ভোর সকাল 6টার পরিবেশ, সূর্য উঠে গেছে। স্থানীয় লোকেরা কাজ যাবে বলে বেরিয়ে পড়েছে। গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। এখন সময় 7:30। আমাদের প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম কাররাসিনী পাহাড়ের উদ্দেশ্যে। সকালের এখানকার পরিবেশটা দেখুন, ওই সামনে থেকে কাররাসিনী পাহাড়ে ঢোকার রাস্তা, আমরা হেঁটেই যাচ্ছি। কালকে রাতের পরিবেশটা কিন্তু অসাধারণ ছিল, তাই না বুধ? দারুণ, খুব সুন্দর ছিল পরিবেশ। আমরা মুখে হ্যাঁ, মানে বোঝানো যাবে না এগুলো, এই ধরনের ব্যাপারগুলো বোঝানো যাবে না, মধ্যে অনেকটাই ডিফারেন্স। এই ধরনের ব্যাপারগুলো সত্যি বোঝানো যাবে, উপলব্ধি করতে গেলে নিজেকে এসে থাকতে হবে। উপরের তারাগুলো মানে যেন মনে হচ্ছে রাতে যখন শুয়েছিলাম খাটিয়াতে, মনে হচ্ছে হাত বাড়ালি তারাটা পেয়ে যাবো, এরকম একটা ফিলিংস। এইগুলো স্বাভাবিক, এগুলো বোঝানো যায় না। আমার বহু বছরের একটা শখ পূর্ণ হলো। এখানে যখন প্রথম এসেছিলাম তখনই ভেবেছিলাম যে এখানে এসে রাত কাটাবো, তো কালকে সেটা সাকসেস হলো আমাদের। চলুন এবার আস্তে আস্তে উপরের দিকে উঠছি। এই যে কাররাসিনী পাহাড় যাইবার রাস্তা, আর এদিক থেকে পাহাড়ি উপর দিকে চলে গেছে। ভিতরে একটা গ্রাম আছে, কালকে বিকালে হাঁটতে হাঁটতে গেছিলাম। আর এখান থেকে এই যে পাহাড়ি রাস্তার শুরু। এইদিকে সব ওই যে ঘাসগুলো দেখা যাচ্ছে না, এই ঘাসগুলো কিন্তু হচ্ছে ওই ঝাড়ু তৈরি হয় যে ঘাসগুলো, এই হচ্ছে সেই ঘাস। এই ঘাস কেটে কেটে ওনারা মাটিতে প্রথমে শোকাবে, তারপরে একে প্রসেসিং করে কিন্তু ওই ঝাড়ু তৈরি হয়। এখানে বিভিন্ন ধরনের ওষুধে সম্পন্ন সব গাছালি রয়েছে, যেগুলো আমি তো অতটা জানি না। যারা আয়ুর্বেদিকের চর্চা করে ওনারা হয়তো ভালো বলতে পারবেন। অধিকাংশ গাছই কিন্তু এখানে ওষুধি সম্পন্ন সব গাছ। আরে ওটা রাস্তাটা কত, এই সড়কে সড়কে চলে যাবে 1 কিলোমিটার। আর কা হবে যে আশ্রম দেখবে পাবে, না তো আরো দেখবে যে একটা বোর্ড টাঙ্গা আছে, ওইটাই উঠো না। আচ্ছা, সেই আশ্রমে হয়ে উঠবে, আশ্রম হয়ে উঠবো। পরিবেশটা দেখুন শুধু, কি সুন্দর। রাস্তাটা নেমে গেছে সেই উপরে ঠাকুরের মন্দির। সেই যে আমাদের সঙ্গে অ্যাড হয়েছে দুজন, সামনে একজন যাচ্ছে আর একজন এই যে পিছনে। এরা দুজন আমাদের হোমস্টে থেকেই অ্যাড হয়েছে। সামনের রাস্তাটা দেখুন কি সুন্দর। একা একা মানে আমরা দুজনে মাত্র আছি বলে ভালো লাগছে, বেশি ভিড় থাকলে না ভালো লাগে না এসব জায়গায়। মানে এই নিস্তব্ধ ব্যাপারটা নিজেরা ফিল করতে পারছি। সঙ্গে দুটো এক্সট্রা পার্টনার যারা আমাদের সঙ্গে শুধু চলছে, সঙ্গী আপনি পেয়ে যাবেন। এটি হচ্ছে আশ্রম এখানের। আমরা কলকাতা থেকে। ভিতরে যাওয়া যাবে? যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, আচার্যদেব স্বামী শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ গিরি, এনার নাম তো আপনারা সকলেই শুনেছেন। মৌন এলাকা, সুন্দর চুপচাপ যোগ্য। এখানে কিন্তু কথা বলা বা শব্দ করা নিষিদ্ধ, তাই জন্য
আমরা খুবই চুপচাপ শান্তভাবে এই ভিডিওটা শ্যুট করেছি, তাই সব কিছু নিয়মের মধ্যে রেখেই যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আচ্ছা, পিছনটা দেখে কি সুন্দর দেখুন। এই হচ্ছে আমার আসল কুটির, যেখানে উনি থাকতেন। নর্মদা পরিক্রমা, এটা কথা বলছে। হ্যাঁ, মহারাজ স্বামী জগদানন্দ গিরি মহারাজ। নন্দী মহারাজ বাবার সামনে বসে আছে। এগুলো সব হচ্ছে উনুন, কত বড় বড় সাইজ দেখুন, কি বিরাট এক একটা উনুনের রান্না হয়। এই হচ্ছে একটা পুরনো কুঠির, আর একদম ঠিক নতুন এই আশ্রমের উল্টো দিকেই এটা, বহুত পুরনো এগুলো। গার্ডাসিনী পাহাড়ের গোয়া যাওয়ার রাস্তা, এইখান থেকে হচ্ছে পাহাড়ে চড়াই। হ্যাঁ, আমরা যখন আগে এসেছিলাম রাস্তাটা একটু অন্যরকম লাগলো। তখন অবশ্য বাইক করে এসে আমরা এইখানটায় বাইক সব পার্কিং করেছিলাম, আর এসে এখান থেকে উঠে গেলাম। এই উপরে ওঠার রাস্তা, এগুলো 4টের পর পাহাড়ে ওঠা। এই সরু রাস্তা হয়ে আমাদের পাহাড়ে উপরের দিকে উঠতে হবে। এই যে গতবারে যখন এসেছিলাম সব আনন্দ করতে করতে হাই করতে করতে 10-12টা ছেলে এই পাহাড় দিয়ে উঠেছিলাম। আজকে মাত্র 2জন উঠছি। দেখুন আরও সরু আর ইয়ে হয়ে গেছে, জল পড়ছে প্রত্যেকে। বেশ চড়াই, এইখানটাই বেশ উঁচু, আর কিছুটা গেলে কিন্তু বিষ্ণু মন্দির, তারপরে ওখান থেকে আবার অন্যদিকে মানে শিব মন্দিরে ওঠার রাস্তা। আসুন আস্তে আস্তে নিয়ে যাই আপনাকে। এখান থেকে রাস্তাটা দেখুন, ক্যামেরায় অতটা বোঝা যাবে না, এটা কিন্তু বেশ উঁচু। এই সামনে দিয়ে গিয়ে ওই বেঁকে বেঁকে উপরে হয়ে গেছে। পরিশ্রম আছে, ভালো লাগছে, ফাঁকা আছে বলে আরও ভালো লাগছে। এইখানে যদি ভিড় হয় না খুব সমস্যা হয়, চতুর্দিকে লোক ওঠানামা করে, কারণ ভিড় অবস্থাতে আমার ভালো অভিজ্ঞতা আছে, খুব বিরক্ত লাগে তখন। ফাঁকায় উঠতে তাও ঠিক আছে। চলে এসেছি বিষ্ণু মন্দিরের সামনে। এইখানটা একটু ধাপ 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 করা সিঁড়ি করা আছে পাথর কেটেই। এখানে একটু রেস্ট নেব, তারপরে বাকিটা এইটুখানিতেই হাঁপলে গেল। এটা একটু বেশি চড়াই, এরপর থেকে অতটা না, আছে ব্রেক করে করে, কিন্তু এটা একদম বেশি খাড়াই, ওই জন্য একটু কষ্ট হচ্ছে। দাদা আসছে সেই দাঁড়িয়ে, এই যে এখানকার দেখুন পাহাড়ের উপরে দেখুন। এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে ওই শিব মন্দিরের দিকে। রাস্তাটা দেখুন, এটা কিন্তু আমাদের এখন রাস্তা। চলো
আমি যাচ্ছি আগে। হাহা, রাস্তাটা দেখুন। এই হচ্ছে পাহাড়ের রাস্তা, উপরে শিব মন্দির যাওয়ার রাস্তা এটা। এর নিচের দিকে কিন্তু গুহাটা আছে, এখান থেকে না নিচের দিকে নামতে হয় গুহাটার দিকে, আর উপর দিকে উঠে গেলে শিব ঠাকুরের মন্দিরটা, মানে পাহাড়ের একদম টপ ওটা মন্দিরটা। আর গুহাটা ওইখান থেকে বাঁ দিক দিয়ে নেমে যেতে হয়। না না, এই মাঝপথ থেকে একটা জায়গা আছে, ওখান থেকে নেমে যেতে হয়। আমি যখন প্রথমে এসেছিলাম এখানে ছবি তুলেছিলাম, আজকে দাদাকে তুলেছি ছবি তোলানোর জন্য। এই যে আমিও তুললাম দু একটা ছবি। রাস্তাটা কথাই বলছিলাম তোমাকে, যে একদম সরু খাড়া হয়ে যায়। এই দেখুন, এই পাশে হচ্ছে খাদ, আর এই হচ্ছে রাস্তা সরু। এই রাস্তাটা দেখুন একদম সরু, এখান থেকে গিয়ে দুটো জায়গা ভাগ হয়ে যায়, একটা গুহার দিকে নেমে যায়, একটা উপরে মন্দিরের দিকে যায়। দেখুন রাস্তাটা দেখুন। কেমন লাগছে? কষ্ট হচ্ছে জায়গাগুলো দেখো। চলো, এখন প্রায় 8:30, পুরো মেঘলা হয়ে আছে বলে অনেক দূর দেখা যাবে। আরে কিছুটা গেলেই পাহাড়। এই রাস্তাগুলোই হচ্ছে একটু দেখুন। আর না পেরে আরও কিছুক্ষণের জন্য আমরা এখানে বসে একটু দুজনে রেস্ট করে নিলাম। একটু কষ্ট হলো, দারুণ। আমরা একটু রেস্ট করে নিচ্ছি বসে, আর কিছুটা গেলেই কিন্তু শিব মন্দির। এখন এখানে একটু রেস্ট করে তারপরে উঠছি। ছোট্ট গাছটা দেখছেন, এই গাছটা কোথা থেকে উঠেছে দেখুন, কোনো মাটি নাই। এই পাথরের টুকরোটা থেকেই কিন্তু পুরো গাছটা উঠেছে। সামনে মন্দির, আর এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এই মন্দিরের দিকে উঠে যাচ্ছে, আর এই কিন্তু নেমে যাচ্ছে গুহা যাওয়ার রাস্তা। এই যে দাদা ওখানটা দাঁড়িয়ে আছে, ওখান থেকে একটু নামতে হয়। আর এখান থেকে ভিউটা দেখুন শুধু, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে বেলপাহাড়ির, পুরো বেলপাহাড়ির রেঞ্জ। জাস্ট এই পাহাড় থেকে দেখুন পুরোটা বেলপাহাড়ি। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। মন্দির এখন বন্ধ, পূজারি এখন নিচে পুজো করছে, আর আমরা চলে এসেছি আগে। এই দেখুন, এইখান থেকে এবার ভিউটা দেখুন, খান্দারানী লেক সঙ্গে টোটাল বেলপাহাড়ি রেঞ্জ। এটা হচ্ছে একদম টপ, একদম টপ। এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে পাহাড় থেকে রেঞ্জটা দেখুন। ও, এইখান থেকে দারুণ লাগে, দারুণ। এখানে বসে থাকো চুপচাপ, বিকেলবেলার দিকে আসলে এখানে চুপচাপ বসে থাকো। ওই যে খান্দারানী ড্যাম, ঝিল, আর এই হচ্ছে পাহাড়, আর ওই হচ্ছে আমাদের হোমস্টে। সেই যে দেখতে পাচ্ছেন আমার আঙুলটা যেখানটা, ওইখানটা আমাদের হোমস্টে। বেলপাহাড়ি রেঞ্জ। এই যে বাবা চলে এসছেন, বেলপাহাড়ি রেঞ্জ। আমরাও তো ভাবছিলাম মন্দিরে পুজো দেবো বলে। জয় ভোলেনাথ, জয় শিব।
ওম নমঃ শিবায় নমঃ। এখন প্রায় 9:30। এবার আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নামছি। অনেকক্ষণ সময় কাটালাম, বেশ ভালো লাগলো। উপরে পুজো হলো পুরোহিত মশাইয়ের সঙ্গে, মানে পুরোহিত না, বাবা, এরা সন্ন্যাসী, এনারা, এনাদের সঙ্গে বেশ অনেকক্ষণ গল্প টল্প করলাম। এবার নিচের দিকে নামছি। এবারে আর কোনো জায়গায় যাওয়ার নেই, এখান থেকে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে সোজা কলকাতার দিকে রওনা দেবো। কেমন লাগলো আজকের জার্নি জানাবেন। এবারে সব থেকে ভালো লাগলো যে আমরা পুরো পাহাড়টাকে ফাঁকা পেয়েছি, একা আমরা দুজন আর সন্ন্যাসী বাবা, উনি, আর কেউ নাই, ভিড় নাই বলে একটা মজা হয়েছে কি সব থেকে ভালো, যে কোনো ডিস্টারবেন্স নাই, চুপচাপ নিজেদের মতো রেস্ট নিতে নিতে উঠেছি, উপরে গিয়ে সময় কাটিয়েছি, তারপর আবার নিচে নেমে এসেছি। এটা একটা বেশ ভালো লাগলো। নাহলে এমনি সময় কি হয়, প্রচণ্ড ভিড় হয়, লোকজন বেশি থাকলে না অসুবিধা হয় কি, এসব রাস্তা তো নাই, পাথর কাটা কাটা, ওঠানামা করতে খুব সমস্যা হয়। দেখতেই তো পারলেন রাস্তাগুলো কীরকম। যাই হোক, এখন এবার নিচের দিকে নামি, দিয়ে একটু রেস্ট নিয়ে স্নান খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব কলকাতার দিকে। এই রকম ধরনের পাহাড় থেকে যখন আপনারা নামছেন, আপনারা কিন্তু কেউ সোজাভাবে নামবেন না। সোজাভাবে নামাটা মনে হয় সোজা, কিন্তু সোজাভাবে নামলেও রিস্ক কোথায় হয়, আমরা যখনই পা এরাম ফেলছি, দেখুন এখানে একটা না চাপ পড়ে, ফলে একটা ব্যালেন্স পাবে। এই জন্য জিগজ্যাগ হয়ে নামা উচিত। আবার যখন বাঁ পা ফেলছেন, দেখুন বাঁ পায়ের একটা ব্যালেন্স পাবে। আমরা যখন সোজা ফেলি কোনো পা, তখন দেখুন এরকম। এবার যদি আমাদের মোশনটা কি সামনের দিকে ভর থাকে এরকম, এবার যদি আমরা ডিসব্যালেন্স হই, তাহলে কিন্তু পুরো এরকম গড়িয়ে যাব। আর আমি যদি এরমভাবে নামি, এটা খুব মানে ইজি আপনি নামবেন। ঠিক আছে, দেখুন আমি নামছি, আপনারা দেখুন, মানে পুরোপুরি জিগজ্যাগ না, মানে একটু এরম এরম করে নামবেন। এতে আপনি পুরো পুরো কোনো রিস্ক নেই, আপনি তত্তর করে নেমে যেতে পারবেন। এরমভাবে নামবেন, একবার ট্রাই করে দেখবেন। যদি মনে হয় আপনাদের কাছে উপকার হচ্ছে, তাহলে আপনারা এই ধরনের টেকনিকটা ইউজ করবেন। আর বাকি নিজেদের মতন করে। A few moments later. ছোট্ট একটি ইনফরমেশান, এখানে আসলে কি কি দেখবেন তার পুরো ম্যাপ এখানে সুন্দর করে ওনারা করে রেখেছেন। এটা দেখে আপনারা আইডিয়া করে নিতে পারবেন আপনারা কোথা দিয়ে যাবেন, কোথা দিয়ে গেলে কোন ডেস্টিনেশনগুলো পাবেন, সেটার একটা স্ক্রিনশট তুলে রেখে দেবেন এখান থেকে। পরে আপনারা এই রুট ধরেই সুন্দরভাবে ঘুরতে পারবেন এখানে। অল সেট, এবার আমরা বেরোচ্ছি, রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। সব কিছু দেখে না, জলটা ছেড়ে দাও, ওরা দিয়ে দেবে ওখান থেকে। ঠিক আছে, এই হচ্ছে রুমের কন্ডিশন। আর আমাদের রুমের নাম হচ্ছে তমাল। এরকম মাটির রুমের এরকম কিছু ডেকোরেশন করে রেখেছে ওনারা, সুন্দর। এই হচ্ছে প্রপার্টি। সামনে ওটা কিন্তু মাটির না, ওটা হচ্ছে আপনার কংক্রিটের। ওখানেও দুটো রুম আছে, আর এখানে দুখানে দোলনা আছে, লম্বা প্রপার্টি। এই হচ্ছে এটা মাটির প্রতিকৃতি, উত্তরা হোমস্টে, আগুইবিল, গার্ডাসিনী পাহাড়, ঝাড়গ্রাম। আর ওই পাশেই হচ্ছে আগুইবিলের প্রাইমারি স্কুলের পাশেই হচ্ছে। আর এই সামনেই হচ্ছে দেখতে পাচ্ছেন গার্ডাসিনী পাহাড়। অসাধারণ পরিবেশ। এখন আমরা চেক আউট করছি, 1টা বাজে। হ্যাঁ, ওই যে জল দিচ্ছি আপনাকে। আচ্ছা, না চিনি না, চিনি না, শুধু নুন লেবু। 1টা বাজে। ফাইনালি আমরা হ্যাঁ, আমাদের রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ঠিক আছে, টাটা দাদা। আসুন, টাটা। হ্যাঁ,
খুব ভালো ব্যবহার খুব ভালো। চলো, জয় ভোলেনাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খারাপ ব্যাপার, কারণ ওনাদের তো সেরকম ব্যাপার নাই। হ্যাঁ ঠিকই আছে, আমরা ঠিকঠাকভাবে 2000 টাকার মধ্যে আমাদের মিটে গেছে। এমনিতে হোমস্টেতে যা সিস্টেম 1500 করে হলে 3000, আমরা হোমস্টেতে কিছু কম ফেসিলিটি পাই, যথেষ্ট ভালো ফেসিলিটিস পেয়েছি। না সত্যি খুব ভালো, আমার তো ভালোও লাগলো। আর এবং আর একটা ব্যাপার হচ্ছে কি, এইখানে একটা ভালো পরিবেশের একটা ভালো জায়গা পেয়ে গেলাম, যে আমরা পরবর্তীকালে আসলে সাহসটা পেয়ে গেলাম যে না ভাই একদম নিশ্চিন্তে। সন্ধে হোক, দুপুর হোক, সকাল হোক, যখনই সময় পাবো ঢুকে যাবো। আমরা যখন ওখান থেকে বেরিয়েছিলাম, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম সকাল 6টায় 6:30 বেরিয়েছি, এখানে 1টা-1:30 মানে ঘাটশিলায় ঢুকে গেছিলাম। আজকে আমরা 1টা-1:30 মানে 1টা বাজে, 1টা এখান থেকে বেরোচ্ছি, তখন আমরা ওখানে গিয়ে পৌঁছাই কখন দেখি। এখানে একটা বিরাট হাট, কালকে রাত্রে যেটা দেখলেন আপনারা, এখানে হাট এখন দেখুন ফাঁকা। প্রতি রোববারে হাট বসে, রোববারকে কভার করে যদি আর আসবেন তারা এখানে এই হাটের মজাটা নিতে পারবেন। আমরা গ্রামের ভিতর দিয়ে পশ্চিম মেদিনীপুরের রাস্তা ধরে নিলাম, আর পশ্চিম মেদিনীপুরের রাস্তা ধরে আমরা চলে এলাম কংসাবতী নদী। এই কংসাবতী নদী ক্রস করেই বেশ কিছুটা গিয়ে আমরা পেয়ে গেলাম ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে থেকে উঠে আমরা চলে এলাম কোলাঘাট সন্ধ্যাবেলা। এবারেও কিন্তু আমরা কোলাঘাটে আর রেস্ট করব বলে বা চায়ের জন্য দাঁড়াইনি, আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। সন্ধেবেলা 8টা সাড়ে 8টার দিকে আমরা পৌঁছে গেলাম বাড়িতে। কেমন লাগলো আমাদের সঙ্গে ঘাটশিলা বেলপাহাড়ি জার্নি জানাবেন কমেন্ট করে। আজ এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।